বন্ধুরা, কুচকুচে কালো ত্বক ফর্সা উজ্জ্বল করার জন্য তুলসী পাতার সাথে শুধুমাত্র এই উপকরণটি যদি মিশিয়ে তোমার স্কিনে লাগাতে পারো, অল্প সময়ের মধ্যে স্কিন এতটাই ঝকঝকে চকচকে হবে তুমি নিজে অবাক হয়ে যাবে। বিশেষ করে দর্শক, বয়সের কারণে অথবা বিভিন্ন কারণে মুখের যে কালচে ভাব লেগেই থাকে, যেটা তোমরা অল্প সময়ের মধ্যে দূর করতে পারছো না, আজকের এই ট্রিটমেন্টটি শুধুমাত্র একবার তোমাদের মুখে ব্যবহার করে দেখবে। ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে মুখের যত রকমের দাগ চুপ আছে সব কিছু দূর হয়ে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। দর্শক, তুলসী পাতা যেটা আমরা ওষুধি হিসেবে ব্যবহার করে থাকি, দর্শক এই তুলসী পাতা আমাদের স্কিনের জন্য এতটাই গুরুত্বপূর্ণ, তোমরা জানলে একদমই অবাক হয়ে যাবে। এই যে তুলসী পাতা দর্শক, এখানে আমি শুকনো তুলসী পাতাটা ব্যবহার করেছি, তার সাথে আমি মেথি ব্যবহার করেছি। এই দুটো জিনিস দর্শক আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম। তোমাদের হাতের কাছে যদি কাঁচা তুলসী পাতা থাকে সেটাও তোমরা ভিজিয়ে ব্যবহার করতে পারো, অথবা মেথি আর তুলসী পাতা দুটো একসাথে ব্লান্ডার করে তোমরা ব্যবহার করতে পারো, কোনো সমস্যা না, এভাবেও ব্যবহার করা যায়। দর্শক, এই যে তুলসী পাতা আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম, দেখো শুকনো পাতা একেবারে কিন্তু এটা পাতার মতোই হয়ে গেছে। এখানে যে নির্যাসটা পেরিয়ে গেছে, যেহেতু আমি রাতে এই দুটো জিনিস ভিজিয়ে রেখেছিলাম। এই যে মেথি দর্শক, এটা আমাদের স্কিনে যে দাগ ছোপ সেটা দূর করতে সাহায্য করে এবং স্কিনকে গ্লোয়িং বানাতে 100% কাজ করে। দর্শক, রেমেডিটা স্কিনে ব্যবহার করার আগে অবশ্যই আপনাদের স্কিনকে যে কাজটা করতে হবে, স্ক্রাবিং করে নিতে হবে। এর জন্য দেখেছো যে আমি এখানে পাতা নির্যাস নিয়েছি, তার সাথে আমি মিশিয়ে দিয়েছি গ্লিসারিন। 100% গ্লিসারিন এখানে ব্যবহার করতে হবে। এই যে দাগ চুপ কুচকানো ভাব এগুলো দূর করতে হলে অবশ্যই স্কিনে আমাদের গ্লিসারিন ব্যবহার করতে হয়। গ্লিসারিন দেওয়ার পর এখানে আমি সামান্য একটু অ্যালোভেরা জেল ব্যবহার করলাম। আর তোমরা চাইলে এখানে অ্যালোভেরাটাও ব্যবহার করতে পারো। এই যে অ্যালোভেরা, এই অ্যালোভেরাতে রয়েছে ভিটামিন এ, সি এবং ই, যা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। এটি ত্বকের বলিরেখা রোধ করতে সাহায্য করে। এটি ত্বকে ব্রণ, দাগ বা কালচে ভাব হালকা করতে সাহায্য করে। এটি মুখের প্রাকৃতিকভাবে পরিষ্কার করতে সাহায্য করে। অ্যালোভেরাটা দেওয়ার পর অবশ্যই আপনারা চেষ্টা করবেন চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে, যাতে এই যে পানি আমি এখানে তুলসী পাতার যে নির্যাসটা নিয়েছি সেটার সাথে অ্যালোভেরাটা যাতে ভালোভাবে মিশে যায়। মিশানোর পর একটা সাইডে আমি এটা রেখে দেবো, যাতে কয়েক মিনিট একটু রেস্টে থাকে। রেস্টে রাখার উদ্দেশ্য হলো এখানে যে কয়েকটা উপকরণ দিয়েছি যাতে এগুলো তুলসী পাতার রসের সাথে ভালোভাবে মিশে যায়। মিশানো একটা সাইডে আমি এটা রেখে দিলাম। দর্শক, আমি যখন রেমেডিটা ব্যবহার করব, ব্যবহার করার আগে কিভাবে এই যে স্ক্রাবিংয়ের জন্য আমি এটা তৈরি করে নিলাম, এটা কিভাবে ব্যবহার করতে হয় ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। দর্শক, এখন যে রেমেডিটা আমি তৈরি করব তার জন্য আমি তুলসী পাতার যে নির্যাস সেটা নিয়ে নিলাম। 100% এখানে তুলসী পাতার নির্যাসটাই নিতে হবে। অতি অল্প সময়ের মধ্যে যদি স্কিন থেকে আপনারা দাগ ছোপ দূর করতে চান, বিশেষ করে দর্শক মেস্তার দাগ, পিগমেন্টেশনের দাগ অথবা ওপেন পোরসের সমস্যা আপনাদের স্কিনে লেগে আছে, এটা থেকে আপনারা একদমই মুক্তি পাচ্ছেন না, আজকের এই ম্যাজিক্যাল রেমেডিটি অবশ্যই আপনাদের অবাক করে দেবে। এই যে তুলসী পাতার নির্যাস নিয়েছি, তার সাথে আমি সামান্য একটু শ্যাম্পু ব্যবহার করেছি। দর্শক, এখানে একটা কথা বলি, যাদের স্কিনে বেশি দাগ ছোপ রয়েছে তারা অবশ্যই স্কিনে সামান্য একটু শ্যাম্পু ব্যবহার করবেন। অতিরিক্ত ব্যবহার করতে যাবেন না। সামান্য একটু যদি শ্যাম্পু এই যে রেমেডির সাথে আপনারা ব্যবহার করবেন, দেখবেন আপনাদের স্কিনের যে একটা টান টান ভাব সেটা চলে আসবে। এই যে শ্যাম্পুটা মেশানোর পর এখানে আমি দিয়ে দিলাম নারকেল তেল। নারকেল তেলে রয়েছে লোরিক অ্যাসিড, এটি ত্বকের ব্যাকটেরিয়া ধ্বংস করে ব্রণ কমাতে সাহায্য করে। নারকেল তেলে রয়েছে লিনোলিক অ্যাসিড, যা ত্বকের আর্দ্রতা বজায় রাখে। এর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বকের বলিরেখা কমাতে সাহায্য করে ও ত্বক টান টান রাখে। নারকেল তেলটা যখন আপনারা দেখবেন যে শ্যাম্পুর সাথে খুব ভালোভাবে মিশে গেছে, তারপরে এখানে আপনারা সামান্য একটু কস্তুরি হলুদ পাউডার ব্যবহার করবেন। কস্তুরি হলুদ পাউডারটা যদি আপনাদের হাতের কাছে নাই থাকে, তাহলে কাঁচা অর্গানিক হলুদ পাউডারটা আপনারা ব্যবহার করবেন। দর্শক, এই কাঁচা অর্গানিক হলুদ পাউডারটা কিন্তু যে কোনো দোকানে আপনারা পাবেন, ভালো ব্র্যান্ডের কিনবেন, যেহেতু আপনারা স্কিনে ব্যবহার করবেন। স্কিনে অবশ্যই হলুদ পাউডারটা ব্যবহার করতে হয়, আর কেন ব্যবহার করতে হয় এটা আপনারা জানলে আসলে অবাক হয়ে যাবেন। যে হলুদ দর্শক, হলুদে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বকের লালচে ভাব কমাতে সাহায্য করে, ত্বকের সতেজ রাখতে সাহায্য করে। এই হলুদ ত্বকের অতিরিক্ত তেল কমাতে সাহায্য করে, পায়ের লোম পরিষ্কার করতে সাহায্য করে। হলুদ ত্বকের বলিরেখা দূর করতে সাহায্য করে। হলুদ ত্বকের মেলানিন উৎপাদন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, ফলে ত্বকের কালো দাগ কমায় এবং প্রাকৃতিক যে উজ্জ্বলতা সেটা ফিরিয়ে আনতে 100% কাজ করে এই হলুদ। মেশানোর পর দর্শক, এই রেমেডিতে আপনাদের 100% যে পাউডারটা ব্যবহার করতে হবে সেটা হলো চালের গুঁড়োর পাউডার। হ্যাঁ দর্শক, ভাতের চাল, যে চাল আমরা খেয়ে থাকি প্রতিদিন, সেই চালের গুঁড়োটাই ব্যবহার করতে হবে। এটা আমি কেন বললাম দর্শক,
অতি অল্প সময়ের মধ্যে যদি স্কিন থেকে যে দাগটা আপনারা দূর করতে চান, তাহলে যে ভাতের চাল সেই গুঁড়োটাই আপনারা ব্যবহার করবেন। আমাদের স্কিনকে লাইটেন এবং ব্রাইটেন করে শুধুমাত্র এই ভাতের চাল। এই ভাতের চালে রয়েছে অ্যান্টি এজিং প্রপার্টিস থাকে, ফলে স্কিনকে টাইট করে। এটি খুব ভালোভাবে স্ক্রাবিংয়ের কাজ করে। এটি দিয়ে স্ক্রাবিং করে এই ছোটো ছোটো দানা আমাদের ত্বকের মৃত কোষগুলোকে দূর করে, ফলে চেহারায় গ্লো আসে। সেই সঙ্গে এটি হোয়াইটনেস ও ব্ল্যাকহেডসকেও সরিয়ে তোলে। আপনারা দেখুন চালের গুঁড়োটা দেওয়ার পর এটা কেমন ফোমের মতো হয়েছে। হ্যাঁ দর্শক, এই রেমেডিটা একেবারে ফোমের মতো হবে। যতক্ষণ পর্যন্ত এটাকে আপনারা ফোমের মতো করতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত চামচের সাহায্যে এটাকে ভালোভাবে মিশিয়ে নেবেন। আপনারা দেখলেন দর্শক, খুব কাছে থেকে আমি দেখিয়েছি যে রেমেডিটা আমি কীভাবে তৈরি করেছি। সেম এইভাবে তৈরি করে যদি আপনারা স্কিনে ব্যবহার করতে পারেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি দর্শক, যত পুরনো জেদি নোংরা ময়লা থাকুক না কেন সব কিছু তুলে একেবারে টান টান করবে। আমি দু হাতের মধ্যে হাতটা কালো দর্শক, আমি সেটাতে লাগিয়ে আপনাদের দেখাচ্ছি যে কিভাবে অল্প সময়ের মধ্যে হাতটা ধবধবে ফর্সা হয়ে যাবে। এর আগে আপনারা দেখেছেন দর্শক, আমি স্ক্রাবিংয়ের জন্য যে জিনিসটা তৈরি করেছি এখন আমি খুব ভালোভাবে মাসাজ করতেছি। দর্শক, এই যে স্ক্রাবিংয়ের জন্য আমি যে জেলটা তৈরি করেছি, এটা দেওয়ার আগে আপনারা অবশ্যই আপনাদের স্কিনকে কুসুম গরম পানি দিয়ে স্কিন কেয়ারটাকে ভালোভাবে ক্লিন করে নেবেন। ক্লিন করার পর তারপর আপনারা এই স্ক্রাবিংটা করে নেবেন। এই স্ক্রাবিং করার একমাত্র উদ্দেশ্য হলো দর্শক, আপনাদের স্কিনকে টান টান রাখা, টাইট রাখা এবং দেখতে যাতে আকর্ষণীয় মনে হয় সেভাবে আপনারা তৈরি করতে পারবেন শুধুমাত্র এই স্ক্রাবিংটার মাধ্যমে। এইভাবে আপনারা এই স্ক্রাবিংটা তৈরি করে একটা কোটায় রেখে প্রতিদিন রাতে ঘুমানোর আগে ব্যবহার করতে পারেন। দর্শক দেখুন, এই রেমেডিটা কথা হচ্ছে আপনারা কখন ব্যবহার করবেন। হ্যাঁ দর্শক, এইটা আপনারা অবশ্যই গোসলের 30 মিনিট আগে এটা ব্যবহার করবেন। 100% আপনারা রেজাল্টটা পেতে চান, তাহলে গোসলের 30 মিনিট আগে আপনাদের স্কিনে লাগিয়ে আপনারা রেখে দিবেন। 30 মিনিট পর যখন এটা শুকিয়ে যাবে দর্শক, তখন পাতলা ভিজে তাওলে দিয়ে আপনারা খুব ভালোভাবে ক্লিন করে নেবেন। আলতোভাবে ক্লিন করবেন। ক্লিন করার পর দর্শক আপনারাই নিজেরা অবাক হয়ে যাবেন যখন আপনারা আপনাদের স্কিনকে দেখবেন। আগের স্কিন এবং পরের স্কিন দুটো যখন আপনারা দেখবেন একদমই অবাক হয়ে যাবেন। দর্শক, আমি কিভাবে লাগাচ্ছি দেখুন, এইভাবে লেয়ারের মতো করে আপনারা পুরো স্কিনে লাগাবেন, মুখে লাগাবেন, চোখের নিচে লাগাবেন। আমাদের চোখের নিচ প্রায় কিন্তু সকলেরই ডার্ক স্কেলে ভরপুর হয়ে যায়। এটা যদি দূর করতে চান তাহলে অবশ্যই আপনারা এই রেমেডিটা অ্যাপ্লাই করে দেখতে পারেন। সপ্তাহে শুধুমাত্র 2 বার এই রেমেডিটা আপনাদের স্কিনে গোসলের আগে ব্যবহার করবেন। ইনশাল্লাহ দর্শক, খুব ভালো একটা রেজাল্ট আপনারা পাবেন। এই রেমেডিটা যতজনে ব্যবহার করেছে ভালো রেজাল্ট পেয়েছে, আশা করি আপনারাও পাবেন। দর্শক দেখুন, আমি যেভাবে মাসাজ করতেছি এইভাবে মাসাজ করবেন। মাসাজ করার পর যখন এটা শুকিয়ে যাবে, একদম শুকিয়ে যাবে, তারপর আপনারা এটা অবশ্যই ক্লিন করে নেবেন এবং ক্লিন করার পর আপনাদের স্কিন দেখবেন ঠিক আমার মতো এরকমই ধবধবে ফর্সা হবে এবং দেখতে গ্লোয়িং এবং কাচের মতো আকর্ষণীয় লাগবে। দর্শক, এইভাবে যদি আপনারা গোসলের 30 মিনিট আগে ব্যবহার করতে পারেন অবশ্যই ভালো একটা রেজাল্ট পাবেন। দর্শক, এই রেমেডি তৈরি করার জন্য আমি যে উপকরণগুলো ব্যবহার করেছি, আশা করি প্রত্যেকটা উপকরণ যদি সঠিক পদ্ধতিতে দিয়ে আপনারা এই রেমেডিটা তৈরি করে ব্যবহার করতে পারেন তাহলে ভালো রেজাল্ট পাবেন। মুখের দাগ ছোপ দর্শক চিরকালের জন্য গায়েব হয়ে যাবে। এই রেমেডি যদি আপনারা এভাবে করার পর দর্শক, স্কিনে আপনারা যে ময়শ্চারাইজার ব্যবহার করেন আপনারা সেটাই ব্যবহার করবেন, কোনো সমস্যা না। এখন প্রচণ্ড গরমের সময় যে ময়শ্চারাইজারটা ব্যবহার করেন সেটাই ব্যবহার করতে চেষ্টা করবেন। আশা করি ভালো একটা রেজাল্ট আপনারা এই রেমেডির মাধ্যমে পাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।